কাণ্ড আমি ঘটিয়েছি, তোমরা বন্ধুরা বিশ্বাস করতে পারবে না। যাই হোক, গল্পটা ধরে রাখার জন্যই, মানে জিনিসটা, স্মৃতিটা ধরে রাখার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। আচ্ছা, রাতেবেলা আমরা রীতিমতো শুয়ে পড়েছি ডিনার কমপ্লিট করে। তো শুয়ে শুয়ে ফোন দেখার মাঝখানে আমাদের পেয়ে গেছে বাথরুম। তো বাথরুম করতে উঠেছি, বাথরুম করে বেরিয়েছি, দেখছি বাথরুমের মধ্যে গামলার মধ্যে আমার মেয়ের স্কুল ড্রেস ভেজানো। হ্যাঁ, স্কুলটা ছুটি ছিল, তাই জন্য নেক্সট দিন ওদের দুটো করে ইউনিফর্ম থাকে। একটা ইউনিফর্ম শুধু ওয়েডনেসডে, বাদ বাকি রেগুলার 4 ডেজের জন্য ওই অন্য ইউনিফর্ম। তো দেখছি গামলার মধ্যে ইউনিফর্মটা ভেজানো। আমি কাপড়টা কাচিনি, মানে ওর ইউনিফর্মটা কাচিনি আর অন্য জামা প্যান্টও কাচিনি। ব্যাস, আমার মাথায় হাত পড়লো কালকে মেয়ে কীভাবে স্কুলে যাবে। সেই 11:30টার সময় আমি আমার মেয়ের সমস্ত জামা প্যান্ট কাচলাম। ওপরের শার্টটা তো শুকিয়ে যাবে হাওয়াতে, কিন্তু নিচের যে স্কার্টটা সেটা কীভাবে শোকাবে। তো সেই চিন্তাতে তো আমি মানে ভাবছি যে কালকে ওর আমার জন্য স্কুল কামাই হয়ে যাবে। আসলে ওকে আমরা স্কুল কামাই করতে দিই না, ও চায় না। তো এবার ও ভাবছে যে ওকে মজাই লাগছে ওর, কিন্তু আমার তো মনে মনে একটা কিরকম খারাপ লাগা কাজ করছে। তো আমি ওটাকে কেচে তারপরে ভালো করে নিগড়েছি আমরা দুজন মিলে। নিগড়াতেও হয়নি, খুব একটু মোটা টাইপের, জানো তো স্কার্ট কীরকম হয়। তারপরে ওটাকে একটা সুতির কাপড়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে জলটাকে যতটা পেরেছি নিয়েছি, আর ডাইরেক্ট এসির যেদিকে যাচ্ছে স্লিটারটা সেদিকে করে দিয়েছি। দিয়ে আমরা চিন্তা করতে বসছি যে কালকে আমরা যেতে পারবো কিনা স্কুলে। কারণ আমাকে ও বলছে ছেড়ে দাও, চাপ নিও না, একটা দিন কামাই হলে কিচ্ছু হবে না। আমি এই ঝড় বৃষ্টিতে ওকে স্কুলে পাঠিয়েছি, আর এমনি শুকনো টাকায় স্কুলে পাঠাবো না, এটাই ভেবে আমার কিরম হচ্ছে। তো যাই হোক, মেলে দেওয়ার পর আমি ভাবছি যে ঠিক আছে, কালকে শুকিয়ে যাবে, না হলে একটা দিন কামাই হবে। সকালবেলা উঠে দেখলাম ড্রেসটা শুকিয়ে গেছে, একটুখানি মানে ভেজা স্যাঁতস্যাঁতে ছিল। সকালবেলা আয়রন নিয়ে বসে পড়েছি। আর মোজাটা যেন আমি মোজাও আয়রন করলাম, তো প্রথমে দিতেই না একটু পুড়ে পুড়ে গেছিলো। তারপরে একটা কাপ মানে টাওয়াল দিয়ে তারপরে করেছি। তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়েছি। চলো, টাটা।